সবাইকে আমার বিপ্লবী সালাম, লাল সালাম। আমরা 52 আন্দোলন দেখি নাই, 69-এর গণ অভ্যুত্থান দেখি নাই, মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমরা দেখেছি। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দীর্ঘদিনের স্বৈরশাসক বাংলাদেশের মানুষের উপর যে জগদ্দল পাথর হিসেবে বুকের উপর চেপে বসেছিল, তাকে নামাতে সক্ষম হয়েছে এই ছাত্র জনতার আন্দোলন। আমি আমার অন্তঃস্থল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়কারী, সহ সমন্বয়কারী, আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই কারণে আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ 16 বছর যাবৎ আমরা বিরোধী রাজনৈতিক দল যে কাজটি করতে পারি নাই, মাত্র কয়েকদিনের আন্দোলনে সেটা মিরাকল হিসেবে জাতিকে মুক্তির দূত হিসেবে এই ছাত্র আন্দোলন জাতিকে মুক্তি দিয়েছে। বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা স্বাদ পেয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মৈত্রী এবং মানবিক মর্যাদার একটি দেশ গড়ে তোলার জন্য। আমরা দীর্ঘ 53 বছরেও কোনো কিছুই পাইনি। আমরা সম্মান পাইনি, আমরা মর্যাদা পাইনি, আমরা বৈষম্যের শিকার বরাবরই। একটি গান মনে পড়ে, যে মাটির বুকে ঘুমায়েছে অবিরাম, রফিক শফিক বরকত কত নাম, কত তিতুমির কত ঈশা খান, দিয়েছে জীবন দেয়নি তোমার, রক্ত শয্যা রচিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি। আমাদের এই দেশে কখনো সালাম রফিক জব্বারের অভাব হবে না, কখনো তিতুমির ঈশা খানের অভাব হবে না। আমাদের তিতুমির ঈশা খান, সালাম রফিক জব্বারের ভূমিকায় আবু সাইদ, শান্ত, মুগ্ধ, শাকিল, অগণিত নাম, কত নাম বলবো। আজকে যেটা আমি পরিসংখ্যানে পেলাম, 666 জন নিহত, 33,000 আহত, 11,000 এখনো নিখোঁজ। কাজেই যে দেশের মানুষের, যে দেশের ছাত্র জনতা রক্তে আগুন জ্বালাতে পারে, সে দেশ পরাধীন থাকতে পারে না, সে দেশ বৈষম্যের শিকার হতে পারে না, সে দেশে কোনো অবশক্তি মাথাচাড়া দিতে পারে না। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের ছাত্র সমাজ। ছাত্র সমাজের আন্দোলন কখনো বিফলে যায় না। সম্মানিত ছাত্র জনতা, উপস্থিত সুধী মণ্ডলী, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা শাহাদত বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে গত কয়েকদিনে ভারতের আগ্রাসনের ফলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানুষ ভাসছে, গরু ভাসছে, ছাগল ভাসছে, হাঁস মুরগি ভাসছে, লাখ লাখ জীবন বিপন্ন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ না করে সবাই পানিবন্দী, সবাই দুর্গত মানবেতর জীবনযাপন করছে। সেই সকল বানভাসী মানুষদের পাশে থাকার আহ্বান জানিয়ে তাদের জন্য আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করে দেশকে পুনর্গঠনের কাজে আমরা সকলের সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।